দেশে চলছে শীতকাল, আর এই শীতের প্রকোপে অনেকেই কুঁকড়ে যাচ্ছেন। ধরেন যদি আপনাকে আস্ত একটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়, আপনি কি বেঁচে থাকতে পারবেন? আমার মনে হয় না আপনি বেঁচে থাকবেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এলাকায়, যেখানে মানুষ ফ্রিজের কয়েক গুণ বেশি ঠান্ডা আবহাওয়াও বেঁচে থাকছে অনন্তকাল ধরে। বরঞ্চ আমাদের দেশের মানুষের থেকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই প্রচন্ড ঠান্ডায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। চলুন জেনে নেই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের মানুষ কিভাবে বেঁচে থাকছে। শহরটি সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুদ্দুস নামে পরিচিত। এই শহরের তাপমাত্রা শীতের সময় -50°C পর্যন্ত পৌঁছে যায়। এখানকার মানুষের জন্য শীতকাল মানেই এক চ্যালেঞ্জ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো একের পর এক মোটা কাপড় গায়ে জড়ানো। একটা দুটো নয়, কমপক্ষে 10 লেয়ার কাপড় গায়ে না জড়ালে বাইরে বের হওয়াই অসম্ভব। এত কাপড়ে যখন বরফ পড়ে তখন দেখতে অনেকটা বাঁধাকপির মতো লাগে, কিন্তু এই পোশাকে তাদের শরীরের তাপ ধরে রাখে এবং শরীরকে গরম করে রাখে। এখানে পানির কোনো অভাব নেই, কিন্তু সেই পানি ইচ্ছে করলেই খাওয়া যায় না। সব পানি বরফ হয়ে জমে থাকে। নদী বা পুকুরের পানি ব্লক করে কেটে বাড়িয়ে এনে তাপ দিয়ে গলিয়েই সেই পানি খেতে হয়। শীতের এই কঠিন রূপের সাথে লড়াই করেই তাদের জীবন কাটাতে হয়। আমরা সাধারণত 10 থেকে 20°C তাপমাত্রায় বিভিন্ন ফুল রোগে আক্রান্ত হয়ে থাকি। তাহলে বুঝেন তো তাদের জীবন কেমন কাটে। আসলে এই শীতেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে করোনার মতো মহামারীও হানা দিতে পারেনি। ঠান্ডা থেকে বাঁচার জন্য এখানকার মানুষ বছরের বাকি সময় কাঠ সংগ্রহ করে রাখে। এই শহরের বাসা বাড়িতে একমাত্র এই কাঠ দিয়েই ঘর গরম করে রাখতে হয়। পুরো শীতের 6 মাস এই কাঠেই তাদের ভরসা। কাঠ কেটে জ্বালালে ঘর একটু গরম হয়, কিন্তু বাইরে থাকে তুষারের রাজত্ব। আপনি গাড়ি থেকে অফিসে যাবেন তো ফিরে এসে দেখবেন তুষারে ঢেকে গেছে আপনার গাড়িটি। তখন সিটি কর্পোরেশনের লোক ডেকে গাড়ি উদ্ধার করতে হবে আপনাকে। তাই এখানে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করা খুবই মুশকিল। এখানে সিটি কর্পোরেশনকে সবসময় রাস্তা পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকতে হয়। তাছাড়া ব্যক্তি উদ্যোগেও নিজ বাড়িতে বরফ পরিষ্কার করতে হয় প্রতি ঘন্টায় ঘন্টায়। এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। এই শহরে বাইরে 10 মিনিটের বেশি থাকলে সবকিছু জমে আপনি একটা মূর্তি হয়ে যাবেন। হাতে লোহার জিনিস ধরলেই হাত আটকে যাবে। মাছ মাংস রাখার জন্য এখানে কোনো ফ্রিজের দরকার পড়ে না, কারণ বাইরের তাপমাত্রায় সবকিছু জমিয়ে টাটকা রাখে। এখানে মানুষের সার্ভাইভ করার একমাত্র কৌশল হলো কয়েকটি স্তরের কাপড় পরা। এতে তাদের অনেকটা বাঁধাকপির মতো লাগে, কিন্তু এই পোশাকেই তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে। আপনি কি কখনো এমন ঠান্ডা জায়গায় থাকতে পারবেন? নিচে কমেন্টস করে আপনার মতামত জানান, আর ভালো লাগলে পোস্টটি শেয়ার করতে পারেন।